গৌরবময় বিজয়ের ৫৩ বছর, স্মৃতিসৌধে জাতির বিনম্র শ্রদ্ধা। ২৬ সালে প্রথমার্ধে হতে পারে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এবং মোদির পোস্ট নিয়ে প্রতিবাদের ঝড়, এক কিশোর প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি রোমান আমির। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। বিজয়ের ৫৩তম বছরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। ৭১ সালের আজকের দিনে বিজয় অর্জন করে বাংলাদেশ। জাতির জন্য চির গৌরবময় এই দিনটিতে একটি মানচিত্র পায় বাংলার মানুষ। জুলাই বিপ্লবের পর নতুন আলোয় উদযাপিত হচ্ছে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল এই দিনটি। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের কণ্ঠে উঠে এসেছে বৈষম্যহীন দেশ করার অঙ্গীকার। সাভার প্রতিনিধি আরিফুল ইসলামের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। বিজয়ের ৫৪তম দিনে স্বাধীনতা সৈনিকদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের। জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ শিশু কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বীর শহীদদের। বিজয়ের আবেগ যেন না ফুরোয়। মুক্ত স্বাধীন দেশে মত প্রকাশের স্বাধীনতা আর বৈষম্যহীন সমাজ কামনা করেন সব মানুষ। যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য অকাতরে, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা এখানে মূলত আসছি। আজকে মহান বিজয় দিবস, সেই উপলক্ষে আমরা সবাই এসেছি স্মৃতিসৌধে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে। যেন আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তারা যেন জানতে পারে যে মুক্তিযুদ্ধ কি, কেন, কিভাবে হয়েছে। জুলাই বিপ্লব এবারের বিজয় দিবস উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন তরুণ সমাজ। এমন বিজয় তো চেয়েছিলাম যে আমরা স্বাধীন মুক্ত বিহঙ্গের মতো ঘুরবো, তো এবারের বিজয়টা হয়তো আরেকটু বেশি আমার কাছে সেরকম। স্বৈরাচারী পতনের পর এটা আমাদের প্রথম বিজয়, তো হচ্ছে আমাদের অন্যরকম একটা আনন্দ। বর্তমানের যে স্বাধীনতাটা, সেটা আমরা ওই বিজয় দিবসের থেকেই ইন্সপায়ার হয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের ওটা মনে রেখেই ১৬ ডিসেম্বর, তারপরে ২৬শে মার্চ এগুলো পালন করতে হবে। দেশের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। বিজয় দিবসে এমনি প্রত্যাশা সবার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এর আগে মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়েছেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। পবন আহমেদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম মনি। কুয়াশা ঘেরা ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৭১ বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সকলের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ।
এরপর মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অন্যান্য খবর, ভোটার তালিকা হালনাগাদ ও কিছু সংস্কার করে 2025 সালের শেষ থেকে 26-এর প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, পাচারের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। মানিক শিকদারের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহানন্দের দিন। মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ। সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের 4 মাসে সংস্কার কার্যক্রমের অগ্রগতি ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। অতীতে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাই এবারের নির্বাচন তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। গত 15 বছরে দেশের অর্থনীতি ভেঙে দেয়া হয়েছে। সেই অবস্থা থেকে অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে। কাজটা কঠিন, কারণ এই বিষয়ক আইন কঠিন। 15 বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। বিজয়ের মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে বিজয় দিবসকে ভারতের বিজয় বলে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যুতপূর্ণ বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ভবিষ্যতে এমন বক্তব্য যাতে আর না আসে সেজন্য অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও সুর মিলিয়েছেন মোদীর কণ্ঠে। দেশটির সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইন্দিরা গান্ধীর বিরচিত নেতৃত্বেই বিজয়ী হয় বাংলাদেশ। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের 54তম বিজয় দিবসকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি 1971 সালে 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেন। তার ভাষায় সেই বিজয়ে অবদান রাখা ভারতীয় সেনা সদস্যদের প্রতি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ভারতের লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 1971 সালে ইন্দিরা গান্ধীর বিরচিত নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ। जिन्होंने कठिन से कठिन परिस्थितियों में साहस दिखाया और एक ऐसा नेतृत्व दिखाया जिससे ये देश विजय हुआ। নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ব্যক্তিরা। তাহমিদ গালিব নামের একজন বলেছেন, এই বিজয় কেবল বাংলাদেশের। মোদীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও প্রতিবাদ জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এর প্রতিবাদ জানিয়ে ভারতের হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান। মোদীর এই বক্তব্য অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরাও। মুক্তিযোদ্ধাদের সরাসরি অংশগ্রহণের কারণেই এই বিজয় সম্ভব হয়েছে। অতএব এটাকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখাটা ঠিক না, এটা নিন্দনীয় ব্যাপার। বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের যে মনোভাব দেখছে, ভারতকে এটা মনে রাখতে হবে। দুই দেশের যদি তারা বন্ধুত্ব চায়, এটি
বাংলাদেশের এই ভয়েসটা তাকে উপলব্ধি। অন্তর্বর্তী সরকারকে বিষয়টি নিয়ে সরকারি প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা। ভারতের মধ্যে নেতা এবং দেশের প্রধানমন্ত্রী এটা বলেন, এটাকে একেবারে উপেক্ষা করা চলে না। আমার মনে হয় যে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে এ বিষয়ে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া দিয়ে বলা উচিত যে না, এটা গ্রহণযোগ্য না, এবং এই ধরনের ন্যারেটিভ তারা আগামীতে যাতে আর ব্যবহার না করে। ভারতের বড় ভাই সুলভ আচরণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে দেশটির সাথে সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন বিশিষ্টজনেরা। এই ধরনের স্ট্যাটাস যে এই যে তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিয়েছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দল গঠন করবে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ণিল বিজয় র্যালি। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। আগামী সংসদ নির্বাচনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শিগগিরই রাজনৈতিক দল গঠন করবে জাতীয় নাগরিক কমিটি। বিজয়ের 54তম দিনে জাতীয় স্মৃতিসৌধে এ ঘোষণা দিয়ে কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না করে কোনো নির্বাচন নয়। আর বিজয় শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গৌরবময় বিজয়ের দিন উদযাপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গৌরবময় বিজয়ের 53তম বর্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্মের সংগঠন জাতীয় নাগরিক কমিটিও শামিল হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতায়। নতুন দল ঘোষণার খবরও দেন সংগঠনটির আহ্বায়ক। যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো 1-2 মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, 5 আগস্টের পর সত্যিকার বিজয়ের স্বাদ পেয়েছে দেশের মানুষ। আমরা দেখতে পাচ্ছি মানুষ হাসছে, মানুষ সত্যিকারের বিজয় উপভোগ করছে। এবং স্বাধীনতা কি? মানুষের বলতে পারা স্বাধীনতা, চলার স্বাধীনতা, এবং দিন শেষে একটি স্বাধীন সত্তা হিসেবে তৈরি হওয়ার যে স্বাধীনতাটা, সেটা মানুষ পাচ্ছে এবং বিকশিত করতে পারছে। তারই প্রতিফলন আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে এই বিজয় দিবসে দেখতে পাচ্ছি। এদিকে আজাদি 47, মুক্তিযুদ্ধ 71, স্বাধীনতা 24 ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে মুখর হয়েছে প্রজন্মের উদযাপন। লাল সবুজের রঙে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা সমবেত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। স্লোগানে উত্তাল তারুণ্যের সমাবেশ থেকে উঠে আসে নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা 71 একটি মানচিত্র পেয়েছি, লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। কোন রকমের কোন আধিপত্যবাদী শক্তির হাতে, শক্তির সামনে আমরা মাথা নত করব না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ 8 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দুপুরে জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাদের আটক করা হয়, পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার হওয়ারা জানায়, বিজয় দিবসে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন স্মৃতিসৌধে। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান তারা। আটকদের মধ্যে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের বেশ কিছু কর্মীও রয়েছেন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গৌরবময় বিজয়ের 53 বছর, স্মৃতিসৌধে জাতির বিনম্র শ্রদ্ধা। 26 সালের প্রথমার্ধে হতে পারে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এবং মোদির পোস্ট নিয়ে প্রতিবাদের ঝড়, এক কিশোর প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।